উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে আমেরিকা যাওয়ার স্বপ্ন অনেক বাঙালির জন্য এখন দুঃস্বপ্ন। ৩০ থেকে ৮০ লাখ টাকা খরচ করে দুর্গম জঙ্গল আর আটলান্টিক পাড়ি দিতে গিয়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। সম্প্রতি উন্মোচিত হয়েছে পানি জাহাঙ্গীর ও তার সহযোগী খাইরুলের এক বিশাল পাচার নেটওয়ার্কের তথ্য। বাংলাদেশ থেকে দুবাই, এরপর ব্রাজিলের সাও পাওলো, সেখান থেকে ভেনেজুয়েলা, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস হয়ে সবশেষে মেক্সিকো সীমান্ত। এ যেন মৃত্যুর এক দীর্ঘ মিছিল। তথাকথিত এই ভয়ঙ্কর রুট ব্যবহার করেই 2020-2021 সালে 10,000-এর বেশি বাংলাদেশিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছে। এই পাচার সিন্ডিকেটের মূল হোতা আলম ওরফে পানি জাহাঙ্গীর। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বসে এই নেটওয়ার্ক পরিচালনা করছেন তিনি। তার অন্যতম সহযোগী খাইরুল ইসলাম বর্তমানে বলিভিয়া বা বুলগেরিয়ায় অবস্থান করে পুরো প্রক্রিয়াটি মনিটর করেন। অভিযোগ আছে, শেখ হাসিনার ব্যক্তিগত পিয়ন পরিচয়ে জাহাঙ্গীর ইমিগ্রেশন ও বোর্ডিং পাস সহ বিভিন্ন জায়গায় একচ্ছত্র প্রভাব বিস্তার করতেন। ভুক্তভোগী কয়েকজন জানান, উন্নত জীবনের আশায় দালালের হাতে তুলে দিয়েছিলেন 30 থেকে 80 লাখ টাকা, কিন্তু বিনিময় মিলেছে বন্দিশালায় নির্যাতন আর অনাহার। মেক্সিকো সীমান্তে উঁচু দেয়াল টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ধরা পড়ে অনেককে দীর্ঘ সময় থাকতে হয়েছে ডিটেনশন ক্যাম্পে, অনেককে ফিরতে হয়েছে একেবারে শূন্য হাতে। নোয়াখালীর তরুণ জাহিদুল ইসলামকে আটলান্টিক মহাসাগরের একটি ছোট্ট বোটে 3 দিন ভাসিয়ে রাখা হয়েছিল। মেক্সিকো সীমান্তে ধরা পড়ার পর মার্কিন ডিটেনশন ক্যাম্পে মাসের পর মাস কাটাতে হয়েছে তাকে। গাজীপুরের সুলতানা ভিটেমাটি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন, কিন্তু ছেলে এখন নিখোঁজ। পাচার হওয়া ব্যক্তিদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং জঙ্গলে বা বন্দিশালায় রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা। অনুসন্ধানে জানা যায়, ট্যুরিস্ট বা বিজনেস ভিসায় দুবাই বা ব্রাজিল পাঠিয়ে সেখান থেকে শুরু হয় দুর্গম যাত্রা। এই পাচার চক্রে বিএমইটি বা ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগও উঠেছে। সিআইডির মানব পাচার প্রতিরোধ সেলের মতে, শুধু আমেরিকা নয়, একইভাবে ইতালি, গ্রিস ও অস্ট্রেলিয়াতে পাচার করা হচ্ছে মানুষকে। পাচারকারীরা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাকে ঢাল হিসেবে ব্যবহার করে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া বোর্ডিং পাস তৈরি করে। তবে বর্তমানে পুলিশের বিশেষ শাখা এসবি এবং সিআইডি এই রুটের উপর কড়া নজরদারি শুরু করেছে। বিমানবন্দরে কড়াকড়ি করার ফলে সাম্প্রতিক সময়ে অনেক পাচার চেষ্টা নস্যাৎ হয়েছে। তবে সাধারণ মানুষ সচেতন না হলে এবং দালালের প্রলোভনে পা দেওয়া বন্ধ না করলে এই প্রাণঘাতী মানব পাচার থামানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।